আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 1.2 এর 11 নম্বর অঙ্ক, যেখানে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। এই অনুশীলনী 1.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করে আমরা তোমাদের যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো খুব শর্ট টেকনিকে আলোচনা করার চেষ্টা করব। একমাত্র এই চ্যানেলেই গণিতের বিভিন্ন নিয়ম পাওয়া এবং শর্ট টেকনিকের সিস্টেমগুলো পাওয়া আশা করি। তো ক নাম্বার বলছে বর্গমূল নির্ণয় করো। ক নাম্বার 11 এর ক 0.36 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা লিখব যে 0.36 এর বর্গমূল। খেয়াল করো বন্ধুরা, এখানে কোন নিয়মে বর্গমূল করতে হবে এটা কিন্তু উল্লেখ নাই। ভাগের সাহায্যে বর্গমূল করব না মৌলিক গুণনীকের সাহায্যে বর্গমূল করব এইটা কিন্তু উল্লেখ নাই। তাই তুমি তোমার মন মতো বর্গমূল করতে পারো, যে কোনো একভাবে তুমি তোমার বর্গমূল করলেই হবে। তো 0.36, তো এর আগে আমরা জেনেছি যে কতর উপরে স্কয়ার করলে 36 হয়। তোমরা জানো যে 6 এর উপরে স্কয়ার করলে 36 হয়। এর আগে আমরা জেনেছি এই বিষয়টা প্রথম ক্লাসেই, যে 6 এর উপরে বর্গ করলে কত হয়? 36 হয়। 6 এর উপরে বর্গ করলে 36 হয়। বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল, আবার বর্গমূলের বিপরীত হচ্ছে বর্গ। বুঝছো? যেহেতু 6 এর উপরে স্কয়ার করলে 36 হয়, তার মানে 36 কে বর্গ করলে হবে 6, অর্থাৎ 0.6। এটাই অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল, আর বর্গমূলের বিপরীত হচ্ছে বর্গ। তাহলে 6 এর বর্গ করলে যেহেতু 36 হয়, তাহলে 36 এর বর্গমূল করলে হবে 6, 0.6। আশা করি বুঝতে পেরেছো। ক নম্বর শেষ। খ নম্বর, যেহেতু এরা ভাগ এবং মৌলিক গুণনীয়ক কোনটাই বলে নাই, তাই আমরা আমাদের মতো করে ফেলতে পারবো। এরপরে বলছে খ নম্বর 2.25 এর বর্গমূল। 2.25 এর বর্গমূল এইটা কি হবে? 2.25 এর বর্গমূল। তো খুবই সহজ বিষয়, খুবই সহজ। যদি এটাকে ভাগের সাহায্যে করো তাহলেও হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে করো তাহলেও হবে। মানে যেইটা তোমার কাছে সহজ মনে হয় সেটাই করতে পারো। আর এইভাবে যদি তুমি করতে চাও তাহলে এটা এরকম, আমরা ওই আগের মতো জোড়ায় জোড়ায় নিব, এখানে থেকে যায় 1। এখন খেয়াল করো, যেহেতু এখানে 2 থেকে যায়, তাহলে 2 এর মধ্যে ভাগ যায় কত দিয়ে? 1 দিয়ে। এককে 1, কারণ যেটা দিয়ে ভাগ করবে এটাই তো ডাবল করতে হবে। তাহলে এককে 1, আর এইখানে 25 এর বর্গমূল করতে হয় 5। 25 এর বর্গমূল হচ্ছে 5, তাই আমরা পাচ্ছি 2.25 এর বর্গমূল হচ্ছে 1.5। রেজাল্ট 1.5। তো আমরা বুঝতে পেরেছি আশা করি যে এটা রেজাল্ট কত হচ্ছে 1.5। তোমরা যদি বলো যে ভাগের সাহায্যে করে দিতে, সেটাও কিন্তু আমরা করে দিতে পারতেছি। যেমন 2.25, তাহলে এখানে আমাদের একের উপর জোড়া নিতে হবে, তারপরে 2 এর মধ্যে বাকি একবার যায়, এককে 1, সেখান থেকে দেখো 2 থেকে 1 মাইনাস করে থাকে 1, এখানে থাকে 25। আমরা যদি ভাগের সাহায্যে করি তাহলে 1 এর দ্বিগুণ 2, তো এইখানে যদি আমরা 5 বসিয়ে দিই, এখানে 5, 5 25 125। এখন দশমিক কয়টার পরে? 1 অঙ্কের পরে। দশমিক হচ্ছে 1 অঙ্কের পরে, তাই আমরা এখানে 1 অঙ্কের পরে দশমিক দিয়ে দিলাম। সেজন্য এর আনসার হচ্ছে 1.5। আশা করি বুঝতে পেরেছো। আমরা এইভাবেও করতে পারবো, এটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল, এইভাবেও আমরা করতে পারবো। তো গ নাম্বার
গ নাম্বার হচ্ছে 0.0049 এর বর্গমূল। তো খেয়াল করো 0.0049, তো বিষয়টা ঠিক একই আগের মতো, জোড়ায় জোড়ায় করো, জোড়ায় জোড়ায় নাও। তো এখানে দেখো এক জোড়া শূন্য আছে, তো যত জোড়া শূন্য থাকবে আমরা তত জোড়ার জন্য একটা একটা শূন্য ব্যবহার করব। তো এইখানে যেহেতু শূন্য আছে তোমার কয়টা, এক জোড়া, তো এক জোড়া থেকে একটা শূন্য আসবে। আর 49কে বর্গমূল করলে হয় 7, তার মানে 0.0049 এর বর্গমূল হচ্ছে 0.07। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই বর্গমূল গুলো করতে পারতেছি। তো খুবই সহজ। এখন যদি বলো যে ভাগের সাহায্যে দেখিয়ে দিতে, তাহলে আমরা এটাকে ভাগের সাহায্য দেখিয়ে দিতে পারবো। ভাগের সাহায্যে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। এখন খেয়াল করো, তুমি কয় দিয়ে ভাগ করবা, জোড়ায় জোড়ায় গেলে এখানে 0 থেকে যায়, তাহলে 0.1 দিয়ে দিলাম আমরা, যেহেতু 0 কে 0 দিয়ে ভাগ যায়। এরপরে এখানে বলতে পারো তাহলে এখানে কত বসাবা, এখানে বসাবা কত, 0 দিয়ে কিন্তু 0ই হবে। তো না বসিয়ে আমরা এখানে দিয়ে দিই 7, এখানে দিয়ে দিই 7, 7 সাথে হয় আমাদের 49, মাইনাস করে থাকে 0। তো এইভাবে আমরা ভাগের সাহায্য কিন্তু এটা করে ফেলতে পারবো। তো এই হচ্ছে তোমাদের আজকে 11 ক, খ এবং গ প্রশ্নের অ্যান্সার।